মরিয়মনগর রাস্তায় এক অজ্ঞাত পরিচয় যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালো দমকল বাহিনী। মঙ্গলবার সকালে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যখন রাস্তার পাশে ওই যুবককে রক্ত ভেজা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দমকল সূত্রে জানা যায়, এলাকা থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কর্মীরা। এই দমকল কর্মী জানান, খবর আসে যে মরিয়মনগর রাস্তার মুখে একজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমরা গিয়ে তাকে উদ্ধার করি এবং জিবি হাসপাতালে নিয়ে যাই। ফলে তড়িঘড়ি উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন, তবে তার পরিচয় এখনো জানা যায়নি। আমাদের কাছে প্রথমে যেভাবে হয়েছে যে বলাইছে যে কাশীপুর মরিয়মনগরের রাস্তার মুখের সামনে একটা লোক পড়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গে মুখ করে দেখি তো রাস্তার মধ্যে একটা লোক পড়ে গেছে, মুখে ভেঙে গেছে। আমরা সঙ্গে সঙ্গে জীবিত নিয়ে গেছি। মানে প্রাথমিক তদন্তে কি জানলেন বা কিভাবে হতে পারে? প্রথম হয়েছে এখানে লোকাল পাবলিকের জিজ্ঞেসে তারা তো কিছু বলতে পারবে, নিজের জীবনে বলতে পারে। আমরা তো নিয়ে বুঝতে পারছি। নাম টাম পাওয়া গেছে কিছু? অবস্থা কিরকম দেখলেন? পুরোপুরি সিরিয়াস। কিন্তু প্রশ্ন উঠছে, ওই যুবক কিভাবে রক্তাক্ত হলো? দমকল কর্মীরা এই বিষয়ে স্পষ্ট কিছুই বলতে পারেনি। কেউ জানে না দুর্ঘটনা নাকি অন্য কোনো সহিংস ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে দুটি সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। হয়তো কোনো গাড়ি ধাক্কা মেরে পালিয়ে গেছে বা অন্য কোথাও মারধর করে তাকে ফেলে রেখে যাওয়া হতে পারে। কারণ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক স্থানীয় নন, ফলে তাকে অন্যত্র থেকে এনে ফেলে দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বয়ান সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় শনাক্ত করা ও কিভাবে আহত হলো তা স্পষ্ট করা এখন মূল লক্ষ্য। মরিয়মনগরের এই ঘটনা আবারও নিরাপত্তা ও নজরদারির প্রশ্ন তুলে দিয়েছে। রাস্তায় এইভাবে রক্তাক্ত অবস্থায় কাউকে পড়ে থাকতে দেখা সমাজের কাছে সতর্কবার্তা। প্রশাসনও জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।